হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ সারাদিন আমি কি করব অবশ্যই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজ এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 6:30 মতো, আর আজকে ব্লগটা হচ্ছে 6:30 থেকে এন্ড করছি, মানে শুরু করছি। তো চলো, আর এই দেখতেই পাচ্ছ সকালে উঠে হচ্ছে মানে আকাশ, মানে সকালের পরিবেশটা দেখতে না মানে মানে বেশ ভালো লাগে, তাই না বলো? মানে সবারই মানে সকালে উঠে যে একটা মানে ঘুমের ঘোরের মধ্যে থেকে একটা উঠে মানে সবুজ আকাশটাকে দেখা একটা অন্যরকম একটা ফিল আসে, তাই না? তো ছাদে গেছিলাম, তো ছাদে থেকে না চলে এসে ছাদে একটু দাঁড়িয়েছিলাম। আর ছাদের থেকে আমি তো উঠেছি হচ্ছে 5:30টায়। আর মানে ঘুম তাড়াতাড়ি ভেঙে যায়, জানো তো? সকাল হলেই না মানে মানে কি বলবো, মানে ঘুম পাই না, মানে উঠে যাই। তো উঠে গেছি, উঠে এখন ছাদে গেছিলাম। ছাদের থেকে এসে এখন দেখো ভাবলাম কি যে আমি তোমাদের সাথেও একটু শেয়ার করি, যে সকালের পরিবেশটা সত্যি একটু অন্যরকম, তাই একটু তোমাদের সাথেও সেটাও শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে দরজার সামনে একটুখানি জল দিয়ে নিলাম। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে উঠোন ঝাড় দিতে। আর আমাদের উঠোনটা হচ্ছে মানে বেশি বড় না, তবে বেশি বড় বেশি ছোটও না, তবে মিডিয়াম বলতে পারো। তবে ওইখানে কি বলতো, অনেক মানে যে কোনো অনুষ্ঠান সব কিছুই করা যাবে এমন একটা জায়গায় মানে রাখা রয়েছে, মানে বাড়ির সামনেটা, যাতে অন্য কোথাও না গিয়ে করতে হয় কোনো অনুষ্ঠান প্রোগ্রাম, তাই না? ও বাড়ির সামনে যদি একটা উঠোন না থাকে না, না হলে ঠিক মানে ভালো লাগে না। আর আমাদের গ্রামের বাড়ির উঠোনটা তো এর থেকেও মানে বেশি অনেকটা বড় আছে, যেহেতু গ্রামে তো সব কিছু ফাঁকাই থাকে। আর এই যেহেতু এখানে মানে পাঁচিল দিয়ে ঘেরা, তো এই জন্য বেশি বড় নেই, তবে এই যতটুকু আছে এটাই অনেক আছে। তো যাই হোক, ওদিকে আমি উঠোনটাকে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে চোখে মুখে জল দিয়ে তারপরে এখন চলে এসেছে হচ্ছে রান্নাঘরে। আর রান্নাঘরে হচ্ছে সকালের মানে টিফিনটা করব। তো সকালে টিফিনে আজকে কি করব, তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, আর এখন এসছে হচ্ছে দিদা। তো দিদা এসছে হচ্ছে আমাদের বাড়িতে চা খেতে। তো দিদাকে আগে চা করে দেব, তারপরে হচ্ছে সমস্ত কাজগুলো করব। তো তার আগে তো চা করার আগে তো এগুলো তো রাতে রান্না করা হয়েছিল, তো সেগুলো তো মুছতে হবে। তো তার জন্য দেখো সেগুলোকে মানে মানে এগুলো আর কি মুছে নিচ্ছি, মানে গ্যাসগুলোকে সার্ফে জল দিয়ে। তো দিদা বলছে কি একটু তাড়াতাড়ি কর, আমি আবার চলে যাব। আমি বলছি কি না না, তুমি বসো না, আমি একবারে চা করে দেবো, রুটি করে দেবো, তুমি একবারে খেয়ে যেও। তো দিদা হচ্ছে শুধু চা খেয়ে যাবে, বললো রুটি আর খাবে না। এর জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি একটু গ্যাসটা মানে মুছে ফেলি। তারপর হচ্ছে দিদাকে চা দিয়ে তারপরে মানে দিদা হচ্ছে কোথাও একটা যাবে। তো এই জন্যই মানে আম পাড়ার কথা আছে, মানে দিদাদের বাগান রয়েছে, তো আম পাড়ার জন্য লোক আসবে। এই জন্য হচ্ছে মানে দিদা তাড়াতাড়ি করে বলছে যে তাড়াতাড়িতে আমি খেয়ে চলে যাই। তো যাই হোক, এটা হচ্ছে আমার মার মাসি, না যাই হোক কিছু একটা হবে, ভুলে না, মার আমার শাশুড়ি মার হচ্ছে এটা মানে জেঠিমা। হ্যাঁ, আমার শাশুড়ি মার জেঠিমা এটা। তো যাই হোক, তো ওনাকে আমি চা দিয়েছি, তো খাচ্ছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে রুটি। তো ওনাকে আমি আগে দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আর শ্বশুর মশাইয়ের জন্য দিয়েছি। তো ওনাকে তাড়াতাড়ি করে দিলাম, যাতে উনি বলে যে তাড়াতাড়ি করে খাবো বললো দিদা, তো দিদাকে আগে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ভাজা। আর আজকে সকালে টিফিনে হবে হচ্ছে আলু ভাজা। আর অনেক দিন পর আজকে মানে বেশ মানে সবাই আলু ভাজা খাবে। আলু ভাজা তো রোজ হয় আমাদের বাড়িতে, ডাল আর আলু ভাজাটা, তবে এই আলু ভাজাটা হচ্ছে সবার জন্য। তো দিদা এদিকে দেখছো আগে দিয়ে দেওয়া হয়ে গেছে দিদাকে চা। তো দিদা খাচ্ছে আর শাশুড়ি মা, আর ওদিকে শ্বশুর মশাইকে ওনাকেও চা দেওয়া হয়ে গেছে। আর এখন করব হচ্ছে সকালের টিফিন, রুটিটা। তো চলো তাড়াতাড়ি করে ঝটপট করে রুটিটা করে নিই। এদিকে হচ্ছে আলু ভাজা আর এদিকে হচ্ছে রুটি। আর আজকে টিফিনটা নিয়ে যাবে হচ্ছে আমার ভাসুর, হচ্ছে কাজে যাবে, মানে সকাল 8টায় তো কাজে চলে যায় মানে ডিউটিতে। তো এই জন্য তো ওনার জন্য সকালে উঠে এখন টিফিনটা আপাতত আমি এখন করে দিচ্ছি। তো এই জন্য একটু তাড়াতাড়ি করে মানে উঠতে হচ্ছে এখন। আর আমার বর হচ্ছে মানে টিফিন মাঝে মাঝে নিয়ে যায়, আবার নিয়ে যায় না, যেহেতু ওকে মানে ওখানে দেয়, তো এই জন্য আর নিয়ে যায় না। তবে মাঝে মাঝে যখন করে দিন তখন নিয়ে যাই শুধু। আর এটা হচ্ছে ভাসুরের জন্য, তো এই জন্য একটু সকালে উঠতে হচ্ছে। আর যদি বরের জন্য টিফিন হয় তাহলে আমি একটু লেট করেই উঠি।
আর আমাদের বাড়িতে কেউ কাজে যাক বা না যাক, সকালে টিফিন অবশ্যই হবে রুটি। আর সত্যি কথা বলতে না, রুটি খেতে আমার বেশ ভালোই লাগে না, মানে কি ভাত পেলে মানে অনেক শান্তি। রুটি খেয়ে অভ্যেস নেই তো, মানে ভাত খেয়ে ঠিক মানে রুটি খেয়ে মানে পোষায় না, ভাত খেয়েই শান্তি আছে। এই জন্য আমি বেশিরভাগ কী করি বলো তো, মানে রাতের যদি ভাত বেঁচে যায় না, আমি ওগুলোকেই খেয়ে নিই। তো যাই হোক, ওইদিকে আমার রুটি আলু ভাজা হয়ে গেছে, আর পাশেরটাতে কিছু বসাইনি, তো কড়াইটা এমনি ফাঁকা রয়েছে। আর এপাশে হচ্ছে ডিমের অমলেট করে দিচ্ছি, যেহেতু শুধু আলু ভাজা টিফিনে নিয়ে যাবে, এই জন্য ভাবলাম কি এটা হচ্ছে হাঁসের ডিম, তো আমাদের হাঁস আছে, তো ওই হাঁসের ডিমটা। আর ডিমটা না দেখো একটু হালকা লাল হয়ে গেছে, মানে ভিডিও করার চারটারে না আমার ডিমটাই হালকা মানে পুড়ে গেছে। তো আমার তারপর ভয় নেই, শাশুড়ি মাকে আর কিছু বলিনি যে হালকা যে ডিমটা হয়ে গেছে, তবে কিন্তু বেশি পুড়িনি, তবে হালকাই পুড়েছে। তো যাই হোক, তো চলো ভাসুরকে আগে টিফিনটা দিয়ে দিই, তারপরে ওনাকে খেতে দেবো, তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো একবার করে দিই। যেহেতু ওরা 8টার মধ্যে বেরিয়ে যাবেন, তো ওনাকে আগে দিয়ে তারপরে সমস্ত কাজ করে নেবো। তো মানে আমার ভাসুর হচ্ছে 4টে রুটি নিয়ে যায়, মানে 4টে মানে রুটি আর অল্প করে তরকারি, আর তরকারি ঝোল নিয়ে যায় না, কারণটা এখান থেকে আমাদের বাড়ি থেকে তো প্রায় 1 ঘন্টার মতো যেতে হয়। ঝোল যেহেতু পড়ে যাবে তার জন্য আর কি ঝোলটা নেবে না, তো শুধু মানে আলু যদি ঝোলের তরকারি করা হয়, ঝোলটা রেখে শুধু আলুটা দেওয়া হয়। আর এদিকে হচ্ছে আলু ভাজা দিয়েছি, আর একটা ডিমের অমলেট করে দিয়েছি, এটাই হচ্ছে ওনার টিফিন। তো ওনাকে আমি দিয়ে একবারে মানে আমার সব ভাসুর হচ্ছে আবার ভাত খাই সকালে, মানে রাতের যে বাসি ভাতগুলো থাকে না সেগুলোই খাই, সকালে টিফিনে রুটি খেতে চায় না, তো রুটি আর দিলাম না, ভাতটাই দেবো আর এই টিফিনটা। আর সকালবেলায় উঠে মানে সমস্ত কাজের দায়িত্বটা নিয়ে যে মানে ঠান্ডা মাথায় যে সংসারের কাজ করাটা সত্যি মানে যে কতটা কষ্ট আর কতটা যে কঠিন, একমাত্র মানে সংসারে যে মহিলারা করে, যারা সংসারটা করে তারাই শুধুমাত্র বোঝে, আর এক্সট্রা অন্য কেউ সত্যি বোঝে না। আর এর পরেও যদি এত কিছু করার পরেও যদি তোমাকে যদি বলে যে তুমি সারাদিন বাড়িতে থেকে থেকে এইটুকুই তো করো, এইটুকু পারবে না, মানে এইটুকুই যে আমাদের কাছে কতটা, সেটা মাত্র শুধু আমরাই জানি, আর কেউ জানে না। তো যাই হোক, ওদিকে হচ্ছে ভাতটা রাত্রে ছিল বললাম না, সেটা একটু গরম করে দিয়েছি ভাসুরকে, ওটাই খেতে দিয়েছি। আর উনি হচ্ছেন চলে গেছেন কাজে, আর আমি এখন একটু ফাঁকা, তো এরপরে আমি এখন ব্রাশটা করে নেব। আর চলো আমাদের অতিথিকে তোমাদের দেখাই, এর মধ্যে কারা রয়েছে বলো তো, চলো তোমাদের দেখাই। তো এই দেখো, আমাদের বাড়িতে হাঁস রয়েছে, অনেকগুলো হাঁস রয়েছে, আর এই হাঁসগুলো হচ্ছে আমার জায়ের। তো ওই এনেছিল হচ্ছে, ওর মা এনে দিয়েছিল ওখান থেকে, তো ওইগুলো রাখা হয়েছে এখানে। আর এখানে ডিম দেয় হাঁসগুলো, আর এক একটা হাঁস আমাদের এখানে বিক্রি হয় হচ্ছে 500, 550, 450 এরকমই হয়, মানে ছোটোগুলো একটু কম দাম, তবে বড়গুলো একটু বেশি দাম। তো যাই হোক, ওইদিকে হচ্ছে হাঁসটাকে খুলে আমি এদিকে মুখ চুখ ধুয়ে তারপরে দেখো সকালের টিফিন তো ভাত ছিল, ভাতটাই খেলাম, রুটি আমার ভালো লাগে না অতটা খেতে, তো রুটিটা খাইনি, তবে ভাতটাই খেয়েছি আলু ভাজা দিয়ে, আর মেয়েকেও খাইয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ঘরে। তো শ্বশুর মশাই তো উনি হচ্ছে মানে চলে গেছে হচ্ছে একটু বাজারে গেছেন, তো তার আগে দেখো উনি যেহেতু বাজারে গেছেন, তো আমি ভাবলাম যে বিছানাটা তুলে ফেলি, তো চলে এসেছি এখন মাটির ঘরে। আর মাটির ঘরে হচ্ছে ওই দেখতে পাচ্ছ রোদ ঢুকছে, মানে একটা কাজ দেওয়া আছে, মানে একটা টালির ওপরে যেহেতু টালি দেওয়া আছে, তো টালিটা এখানে সরিয়ে ওখানে কাজ দেওয়া হয়েছে। কারণটা কী বলো তো, ঘরটা যেহেতু মাটির ঘর, তো অন্ধকার থাকবে, তো এর কারণে না ওটা যদি সরিয়ে তুমি যদি একটা কাজ দেওয়া হয়েছে যাতে রোদটা ঢোকে কিংবা আলো ঢোকে, এর জন্য ওটা দেওয়া হয়েছে, সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। আর রোদটা মুখে পড়ছিল, তো মানে সত্যি অনেক জোরে পড়ছিল, মানে কাজটা কিন্তু এতদিন ধরে রয়েছে, কিন্তু কী বলতো মানে ফাটেনি, জানো তো, যেমনকার তেমনই রয়েছে, কিন্তু অত হনুমানগুলো লাফায় ওখানে গিয়ে, তবুও ভাঙেনি, তবে অনেক দিনই কাজটা রয়েছে, তো বেশ মজবুত আছে। তো যাই হোক, সেটাই ছিল ওখানে। আর বিছানাটা তুলে নিয়েছি, আর এটা হচ্ছে সেই পুরনো শোকেসটা, তো এটাকে রোজ মুছতে হয়, কারণটা কী বলতো মাটির ঘর, তো মাটির ঘরে না প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর এখন যে আমি মাটির ঘরে রয়েছি, মাটির ঘরটা না কী বলবো মানে এতটা মানে এতটা ঠান্ডা, অনেক ঠান্ডা মাটির ঘরটা এখন দেখছি। আর এখন আমি ভাবলাম যে ঝাড় দিয়ে দিই তাড়াতাড়ি, আর কি বলতে আমি না মাটির ঘরটা হচ্ছে আমাদের ঝাড়ু তো মানে ছিল, তারপরে নারকেল ঝাড়ু দিয়ে এখানে ঝাড় দেওয়া হয়, কারণটা কি বলতো নারকেল ঝাড়ুটা যেহেতু বড় আছে, আর মাটির ঘরে না সমস্তটা মানে টেনে ভালো করে নিয়ে যেতে পারে মাটির ঘরে, মানে এই ঝাড়াটা টেনে, এই জন্যই এটা দিয়ে ঝাড়ু দেওয়া হয়।
আবার উঠোন ঝাড় দেওয়ার জন্য এক্সট্রা রয়েছে, তবে উঠোন ঝাড় দেওয়ার মতো এটাও আর ঘর ঝাড় দেওয়ার মতো এরকমই আছে। তো অনেকে ভাববে যে হয়তো ঘর ঝাড় একই দিয়ে দিচ্ছি, উঠোনটা একই ঝাড়ু দিয়ে যাচ্ছি, তো এটা না, যে ওটা আলাদা আছে আর এটা মানে ঘর ঝাড় দেওয়ারটা আলাদা আর এদিকে উঠোন ঝাড় দেওয়ারটা আলাদা আছে। আর এই দেখো মাটির ঘরে দেখছো যে কত ধুলো উঠছে, মানে এদিকে পুরনো মাটির ঘর তো আমার বেশ ভালো লাগে। আর কার কার মাটির ঘর ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। যেহেতু আমি ছোট থেকে মাটির ঘরেই মানুষ হয়েছি, আমার বাবার বাড়িতে বলো আর এই শ্বশুরবাড়িতে এসে সত্যি কথা বলতে পাকা বাড়ি তো, আর বাবার বাড়ি তো মাটির ঘর। তো অনেকে তো আমার যদি ব্লগগুলো দেখে থাকো তো অবশ্যই দেখেছো। তো যাই হোক, আমার মাটির ঘরটা তো পুরোটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশে রুমটাও ঝাড় দিয়েছে। এই পাশে না মুরগি ছিল জানো তো, মুরগিটা মানে ভীষণ জ্বালাচ্ছিল, এই জন্য আর ক্যামেরাটা করলাম না পাশে। আর এখন চলে এসেছে হচ্ছে আবার রান্নাঘরে। রান্না তো মানে মাছটা করা হয়নি, দুপুরে রান্নাটা, তো দুপুরে রান্নাটা তো কমপ্লিট করতে হবে। তো তার জন্য দেখো, আর আজকে আমি বাজারে যাইনি, আজকে গেছিলেন হচ্ছে শ্বশুর মশাই, তো বললাম তখন বাজারে গেছিলেন উনি নিয়ে এসেছেন হচ্ছে এটা রুই মাছ। তো রুই মাছই হবে হয়তো এটা, তো ছোট ছোট যেহেতু রুই মাছ, কাতলা মাছ একটু অন্যরকম হয়। তো এটা হবে হচ্ছে আলু দিয়ে ঝোল। আর আমাদের বাড়িতে হচ্ছে এমনি মানে টমেটো আলু দিয়ে বেশিরভাগ রুই মাছের ঝোলই হয়। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কখনো এগিয়ে যেতে পারবো না, তাই তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো আর পাশে থেকো। আর সাবস্ক্রাইব যদি না করো অন্তত একটা লাইক করে দিও আর কমেন্ট করে যেও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্টও করো। তো যাই হোক, ওদিকে আমার এখন রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। আর এখন দেখো এগুলোকে আমি এখন মুছে নেব, মানে গ্যাসগুলো যেহেতু রান্না করেছি সেগুলো মুছতে হবে, তো এগুলো হচ্ছে মুছে নিচ্ছি। আর রান্নাঘরে এখন যেহেতু মানে মাথার উপরে রোদটা রয়েছে না, আর এখন প্রচণ্ড রোদ লাগছে জানো তো। আর কি বলতো, মানে ঘরে বাইরে সমস্ত যে কাজ করাটা যে কতটা মানে কেমন লাগছে, মানে গরমের মধ্যে শুধুমাত্র আমি জানি একমাত্র, মানে এই ঘর আবার আমাদের ঘরটা মানে আমি হচ্ছে 3টে ঘরে মানে কাজ করি, বুঝতে পারছো, মানে মানে কাজ করি বলতে হচ্ছে মানে আমি যে ঘরে থাকি সেই ঘরের কাজটা তো আমাকেই করতে হবে, এই রান্নাঘরের কাজ তো আমাকে, আমার এই ঘরে যেহেতু শাশুড়ি মা থাকেন তো এই ঘরে এটাও কমপ্লিট করতে হবে। আর শ্বশুরমশাই যে ঘরে থাকেন ওটাও কমপ্লিট করতে হবে। জাস্ট 3টে ঘর কমপ্লিট করে তারপরে আমি ফ্রেশ একবারে, মানে 3টের পরে আমি একদম পুরো ফাঁকা। তারপরে আবার তো রয়েছে ভিডিও এডিটিং, মানে ব্লগ করা, তো বুঝতেই পারছো মানে কতটা মানে আমি করে করি। এরপরেও যদি চ্যানেলগুলোতে যদি ভিউজ না আসে, সাবস্ক্রাইব না বাড়ে না, সত্যি কথা বলতে মনটা না ভীষণ খারাপ হয়ে যায় জানো তো। তো যাই হোক, তবুও আমি চেষ্টা করছি প্রতিদিনকে ভিডিও প্রতিদিন দেওয়ার। তবে মাঝে মাঝে না যখন পারি না, যখন অসুস্থ হয়ে যায় শরীরটা না, তখন আর মানে দিতে ব্লগটা মানে 1-2 দিনে মিস হয়ে যায় জানো। তো যাই হোক, তো কিছু মনে করো না, অবশ্যই আমরা পাশে থেকো তোমরা। আর আমার কেমন মানে তোমরা কেমন কোয়ালিটির ভিডিও চাইছো সেটা অবশ্যই শেয়ার করো। আর ব্লগ ভিডিও তো হচ্ছে আমি যেটাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর সবটা তো আর করতে পারি না, তবে যতটুকু পারি আমি শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে। আর সবটা তো তোমাদের সামনে মানে ক্যামেরার সামনে অন করে তো কাজটা করা যায় না, আর অন ক্যামেরায় তো যতটুকু পারি ততটাই করি। আর তা না হয়তো বাদবাকি কাজ অফ ক্যামেরাতেই করা হয় বেশিরভাগ, তাই না। যেহেতু মেয়ে আছে, মেয়ে তো সবসময় ও আমাকে ভীষণ বিরক্ত করে, যখন 1-2 ঘন্টা এদিকে ওদিকে যায় না তখন একটু বেশ ফাঁকা থাকে, আর তা না হয়তো ভীষণ মানে ও ভীষণ জ্বালায়। তো যাই হোক, এইদিকে দেখো আমার এখন তো কাজ মানে এখনো কমপ্লিট হয়নি, ওই ঘরটা বাকি রয়েছে। তো এই দুটো ঘর আমার এখন কমপ্লিট। আর এখন দেখো এটা হচ্ছে আমাদের গাছের আম জানো তো, মানে আমি যখন বাসন ধুতে গেছি ওখান থেকে 2টো আমটাই পড়লো, তো ওটাই আমি দেখো কেটেছি। আর খেতে না কি হলো, আমাদের গাছের আমটা না ভীষণ মিষ্টি হয় জানো, ভীষণ মিষ্টি হয়। তো মেয়েকে দিয়েছি আর আমি এদিকে দেখো মেয়েকে বলছি আরও খাবি, বলছে আর খাবে না। আর এই দেখো আম খাওয়ার পরে আমি এসেছি হচ্ছে এই ঘরে বিছানাটা তো তোলা হয়নি, তো এই বিছানাটা না আমি তুলে নিয়েছি। আর বড়মশাই আজকে বাড়িতেই রয়েছে,
আর এইদিকে দেখো পাকা মেয়েকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে, আমি বলেছি কি ঘরটা মুছতে হবে, তো আমি বিছানা তুলে আমি বাথরুমে গেছি সার্ফে মানে জলটাকে ফিনাইল দিয়ে আনার জন্য, মানে ঘর মুছবো। মানে ওই দেখো ও এসে দেখি ও হচ্ছে মানে লাইজলটা আমি নিয়ে এসেছি বালতির মধ্যে দিয়ে আমি মানে রেখেছি, আর ও দেখো মানে একা একা এসে ঘর মোছা শুরু করে দিয়েছে। আর আমি কি বলবো, মানে মানুষ মানে মানে মেয়েরা মানে দেখে মানে বাচ্চারা মায়ের থেকে দেখে দেখে শেখে, জানো তো। তো আমি সেটাই বলছি তোমাদেরকে। আর ওকে দেখে এতটা হাসি পাচ্ছে আমার, কি বলবো, মানে ও আর বাবাও এসে দেখে গিয়েছে, বলছে কি থাক ওকে করতে দাও, করতে চাইছে যখন ও একে খেলতে দাও। আর এরপরে এটা দেখো তোমরা, জাস্ট এটা দেখো, মানে ও আমি শুয়ে শুয়ে যেরকম মুছছি মানে ভেতরে আমি তো মানে নিচু হয়ে পড়ি, আর ও দেখো শুয়ে শুয়ে ওরকম মুছছে। মানে বাচ্চারা মানে নকল করতে ভীষণ পারে। তো যাই হোক, আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট